জামাই থেকে নিয়ে আব্বু আম্মু সবাই আজকের এই রেসিপি খাওয়ার পর আফসোস করতেছে যে কি বানিয়ে খাওয়ালা। এমন একটা রেসিপি যেটা খেলেও আফসোস করবা, না খেলেও আফসোস করবা। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাসায় সবাই আমাকে বলতেছে তুই যেহেতু রেসিপি কুইন, ঢাকায় এত মজার মজার করে রেসিপি বানাস, আজকে আমাদেরকে মজার কিছু বানিয়ে খাওয়া। যেহেতু ঈদ গেছে, সবাই পোলা মাংস খেতে খেতে একদম তাদের সব স্বাদটা একদম একঘেয়েমি হয়ে গেছে। তো ভাবলাম যে আমি তাদেরকে এরকম একটা রেসিপি খাওয়াই যেটা খেলে তারা আফসোস করবে, আবার না খেলেও আফসোস করবে। তো এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, আমাদের যে কয়টা লাগবে, সাথে নিয়েছি মরিচ, আর লাগবে হচ্ছে শুটকি। আমি শুটকিটা ঢাকা থেকে আসার সময় নিয়ে আসছি আম্মুর জন্য এই রেসিপিটা খাওয়াবো দেখে। আর রসুন লাগবে, পেঁয়াজ লাগবে। আমি সবকিছু একসাথে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেন কাজটা অনেক ইজি হয়। আর তোমাদেরকে আমি ডিটেলস বলে দিব যেন তোমরা বাসায় ট্রাই করলে তোমরা ইজিলি ট্রাই করতে পারো, আর এটা বানিয়ে খাওয়ালে সবাই তোমাদের প্রশংসা করবে। ফার্স্টে হচ্ছে আমি শুকনো মরিচগুলো শুকনো খোলায় টেলে নিব, হালকা করে টালতে হবে যেন লাল লাল থাকে, কালো না হয়ে যায়, তাহলে কিন্তু মাখাটা সুন্দর হবে না। এরপর হচ্ছে মরিচগুলো উঠিয়ে আমি রসুনগুলো টেলে নিব। এখন হচ্ছে আমি শুটকিগুলো টেলে নিব। এখানে আমি প্রায় 10 থেকে 15টা শুটকি নিয়েছি। এরপর গরম পানিতে লবণ দিয়ে আমি পাতাগুলো জাস্ট এই যে দেখো এভাবে চুবাচ্ছি, জাস্ট ভাপিয়ে নিচ্ছি আর কি, যেন মোড়ালে অনেক সুবিধা হয়। আজকে তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ারের জন্য বিউটি হেভেন পেজে 3-in-1 কম্বোটা দেখাবো। এখানে 3টি প্রোডাক্ট পেয়ে যাবে, একটি ডে ক্রিম, নাইট ক্রিম ও ফেস ওয়াশ। স্কিন কেয়ারে তোমরা এই কম্বোটা রাখতে পারো, এটা বেশ কার্যকরী একটা প্রোডাক্ট। কয়েকদিন ব্যবহারেই তোমরা পরিবর্তনটা বুঝতে পারবা। এখন যেহেতু রাত, তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করব। আর এই ক্রিমটা নিয়মিত ব্যবহারে কিন্তু ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করবে, আর যে উজ্জ্বলতাটা আসবে এটা পার্মানেন্টলি থেকে যাবে। আর বিউটি পার্লার এই কম্বোটা আমার ব্যবহার করে খুব ভালো লেগেছে, যেহেতু এটা আমি নিয়মিত ব্যবহার করতেছি। এটা ব্যবহারে কিন্তু স্কিনের কোনো ক্ষতি হবে না, কারণ এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক অনুমোদিত। সো তোমরা এটা অনায়াসে ব্যবহার করতে পারো। যাদের স্কিন সেনসিটিভ ও অ্যালার্জি প্রবলেম আছে তারাও এটা ব্যবহার করতে পারবে, আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। সেম ভাবে সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে ডে ক্রিমটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহারে কিন্তু ত্বক হবে 3 গুণ ফর্সা এবং উজ্জ্বল। মেস্তার দাগ দূর করতেও সাহায্য করবে, পোর্স মিনিমাইজ করবে এবং অল্প বয়সে ত্বকে ভাঁজ পড়া দূর করতে সাহায্য করবে। সো তোমরা এই কম্বোটা নিয়ে নিতে পারো বিউটি হেভেন পেজ থেকে। উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমার সব কাজ মোটামুটি ডান। এখন হচ্ছে আমি এগুলো বাটাবাটি করব। তো ফার্স্টে আমি যে মরিচগুলো টেলে নিয়েছিলাম ওগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি যেন বাটতে অনেক ইজি হয়, আর এটা পাটায় বাটলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমি ফার্স্টে হচ্ছে মরিচগুলো বেটে নিচ্ছি। আর মরিচগুলো এরকম লাল লাল দেখে একদম ঝাল লাগতেছে। এই মরিচগুলো দিয়ে না এই মাখাটা করতে অনেক মজা লাগে। তো মরিচগুলো হালকা বাটার পর আমি লবণ দিয়ে আবার লাস্টে একটা ফিনিশিং বাটা দিচ্ছি। লবণ দিলে কিন্তু একদম ভালোভাবে মিহি হয়ে যায়। তারপর হচ্ছে যে রসুনগুলো আমি রসুনের কোয়াগুলো আমি টেলে নিয়েছিলাম শুকনো খোলায়, ওগুলো হচ্ছে বেটে নিব। আর এই সবগুলো কিন্তু তেল ছাড়া শুকনো খোলায় টালতে হবে। আমি সব ডিটেলস বলে দিই যেন তোমাদের রেসিপি মানে যখন তোমরা করবা বাসা অনেক ইজি হয়। তো রসুনগুলো আমার বাটাবাটি হওয়ার পর এখন আবার সুন্দর করে লাস্ট ফিনিশিং বাটতেছে। একবার মিহি করার দরকার নেই, আবার বেশি আস্তে আস্তে থাকলেও ভালো লাগবে না, মোটামুটি আর কি মানে ফিনিশিংটা দিতে হবে, বাটতে হবে। তারপর হচ্ছে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি বেশ ভালো অ্যামাউন্টের হচ্ছে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। কুচি করে নিলে কি হবে, বাটতে অনেক ইজি হয়, আস্তে নিলে কিন্তু দৌড় দেয় আর কি। তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নেওয়ার পর এখান থেকে আমি 4-5টা শুটকি হচ্ছে সাথে বেটে দিব। আর শুটকির ভিতরে কাটা থাকে, এই জন্য আর কি খুব ভালোভাবে বাটতে হবে। শুটকিগুলো কিন্তু আমি হচ্ছে আগে শুকনো খোলায় টেলে তারপর হালকা আষ্টেগুলো ছাড়িয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে যে শুটকিগুলো আমি বেটেছি ওইগুলোর সাথে এই বাটাগুলো আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এদিক করে কি হবে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সবগুলো শুটকি কিন্তু আমি দিয়ে দেইনি, আমি যে কয়টা পাতা রেখেছি 7টা পাতা, ওই 7টা পাতার জন্য আমি 7টা শুটকি আস্ত রেখেছি। তো দেখো আমার বাটাগুলো সুন্দর হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এটা দিয়েও খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আজকের রেসিপিটা যেহেতু আমি লাউ পাতায় করবো, এই জন্য লাউ পাতাটা নিয়ে ফার্স্টে হচ্ছে এই মরিচ বাটাটা দিয়ে হাফ দিলাম, তারপর একটা শুটকি দিলাম, তারপর আবার উপর থেকে মরিচ বাটা দিয়ে এখন পাতাটা মুড়িয়ে দিচ্ছি। এই যে দেখো বেনিফিটটা, গরম পানিতে জাস্ট একটু চুবানোর কারণে কিন্তু এই পাতাটা সুন্দর করে মুড়িয়ে যাচ্ছে। আর যখন ভাজবা না তখন কিন্তু এটা খুলে আসবে না, টুথপিক বা সুতা দিয়ে বাঁধার কোনো ঝামেলা নাই। এভাবে করে নিবা, এটা কিন্তু বলতে পারো এক রকমের ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো আমার ভিডিওতে আমি সবসময় রেসিপির সাথে সাথে কিছু সহজ রেসিপি দেখাই সাথে কিছু সহজ ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি যেন তোমরা বাসায় ইজিলি বানাতে পারো, কারণ অনেক নতুন নতুন আপুরা হচ্ছে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করো। তো আরেকটা পাতাও আমি হচ্ছে দেখাচ্ছি, মোড়ানোটা তোমরা তোমাদের মতো যেভাবে ইচ্ছে মুড়িয়ে নিবা, বড় পাতা হলে আরো বেশি ইজি হয়। তো গরম পানি দেওয়ার কারণেই কিন্তু এই বেনিফিটটা আমি পাচ্ছি। এই যে দেখো আমার 7টা বড়া সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম, খুব ডুবা তেল দিতে হবে না, মিডিয়াম তেল দিলেই হবে যেন নিচের পাটটা তেলে থাকে। তারপর হচ্ছে সবগুলো দিয়ে আমি সুন্দর করে এপিট উপিট করে 7 থেকে 10 মিনিট লাগবে আমার ভাজতে। তো এই তো পাতাটা মোটামুটি মুচমুচে হলে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবা। এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আম্মু এখানে গরম গরম ভাত রেডি করে রাখছে, তো আমরা এখন সবাই মিলে খাবো। ফার্স্টে আমার খাওয়াটা তোমাদেরকে দেখাবো। আমি ফার্স্টে হচ্ছে একটা সুন্দর করে মানে পাতার বড়া নিয়ে নিলাম, সাথে লেবু নিয়েছি, বোম্বাই মরিচ নিয়েছি। আমি যেহেতু ঝাল খাই প্রচুর, তো আমার বোম্বাই মরিচ না হলে আমার ভালো লাগে না। তো দেখো শুটকিটা যে আস্ত দিয়েছিলাম এটা কিন্তু ভাপে ভাপে সুন্দর করে মিশে গিয়েছে, একদম ঘ্রাণে মোমো করতেছে। সাথে বোম্বাই মরিচ আর লেবু নিলে অস্থির লাগে, তো আমি একটু বোম্বাই মরিচ ভেঙে নিয়েছি। আর এই আস্ত শুটকিটার তো একটা ফ্লেভার আছে, আবার আমি যেহেতু বেটে দিয়েছি এটার কারণে দ্বিগুণ ফ্লেভার অ্যাড হয়েছে। সাথে একটু লবণ নিয়ে এখন হচ্ছে খাওয়ার পালা। যেহেতু পানি চলে আসতেছে, আমি ভয়েস দিতে পারতেছি না, কার কার দেখে জিভে পানি আসতেছে। যেহেতু ঈদ গেছে, সবাই বাসায় এই রেসিপিটা ট্রাই করবা। এই রেসিপিটা কিন্তু বাসায় গেস্ট থাকলে তাদের বানিয়ে খাওয়ালে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা এমন একটা রেসিপি যেটা খেলেও
আফসোস হবে আর না খেলেও আফসোস হবে। যারা দেখতেছো তাদের কার কার মুখে পানি আসতেছে, জিভে পানি আসতেছে কমেন্ট করে জানাতে পারো। আর যারা যারা ঝাল লাভার আছো তারা ভিডিওটা শেয়ার করে দিতে পারো, অথবা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে মেনশন দিতে পারো, বন্ধুদেরকে মেনশন দিয়ে তাদেরকে লোভ লাগাতে পারো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।